সম্মানিত অংশগ্রহণকারী, জাতীয় বিশ্ববিদ্যালয়ের সিলেবাসভুক্ত আইসিটি বিষয়ক অনলাইন প্রশিক্ষণ কোর্সের প্যারাগ্রাফ ফরম্যাটিংয়ের দ্বিতীয় পাঠে স্বাগত জানাচ্ছি। আমরা আগের পাঠে ওয়ার্ডে টেক্সট বোল্ড কালার করা সহ বেশ কিছু বিষয় দেখেছিলাম। আমরা এখন দেখব কিভাবে লেখাকে সুন্দরভাবে সাজাতে হয়, কিভাবে ডকুমেন্টকে আকর্ষণীয় করা যায়, একই সাথে দেখব কিভাবে এই কাজটি প্রিন্টের জন্য প্রস্তুত করা হয়। আমরা প্রথমেই দেখব অ্যালাইনমেন্ট। ওয়ার্ডে 4 ধরনের অ্যালাইনমেন্ট রয়েছে, তা হলো লেফট, সেন্টার, রাইট এবং জাস্টিফাই। লেখাকে লেফট অ্যালাইনমেন্ট করার জন্য লেখার নির্ধারিত অংশ সিলেক্ট করে এখানে ক্লিক করি। লেখা লেফট অ্যালাইনমেন্ট হয়ে গেল। কাজটি করার জন্য কিবোর্ড থেকে Ctrl+L প্রেস করেও করা যায়। লেখাটি সেন্টার করার জন্য লেখাটি সিলেক্ট অবস্থায় এখানে ক্লিক করি, আর এখানে ক্লিক করলে রাইট অ্যালাইনমেন্ট হবে। আর জাস্টিফাই করলে লেখাটি দুই দিকেই সমানভাবে ছড়িয়ে যায়, যা দেখতে অনেক প্রফেশনাল লাগে। বুলেট অ্যান্ড নাম্বারিং। যখন আমরা কোনো তালিকা বা লিস্ট তৈরি করি তখন এই অপশনটির খুবই দরকার হয়। এখানে লেখা আছে বাংলা, ইংলিশ, আইসিটি। লেখাটি সিলেক্ট করে এখানে ক্লিক করি, বুলেট যুক্ত হয়ে গেল। আবার এগুলো নাম্বারিং করার জন্য এখানে ক্লিক করে যে কোনো একটি সিলেক্ট করি, এভাবে নাম্বারিংও দেওয়া যায়। ইনডেন্ট। এটি ব্যবহার করে আমরা প্যারাগ্রাফের শুরুটা একটু ভিতরে সরাতে পারি। এটি বিশেষ করে রিপোর্ট তৈরি বা রচনা লেখার সময় কাজে লাগে। ইনক্রিজ ইনডেন্ট, এখানে ক্লিক করে লেখার ডানে নির্দিষ্ট পরিমাণ সরানো যায়। আবার ডিক্রিজ ইনডেন্ট ব্যবহার করে বামেও সরানো যায়। লাইন স্পেসিং। লাইন স্পেসিং ব্যবহার করে লেখার লাইনের মধ্যকার দূরত্ব ঠিক করতে পারি। এটির জন্য লেখাকে ভালোভাবে পড়া অর্থাৎ অপটিমাইজ ওয়েতে পাঠ করা যায়। কাজটি করার জন্য লেখা সিলেক্ট করে এখানে 1.5 ক্লিক করি, এভাবে কাজটি করা যায়। টেবিল ক্রিয়েট। টেবিল ক্রিয়েট করার জন্য ইনসার্ট অপশন থেকে টেবিল, এরপর ইনসার্ট টেবিলে ক্লিক করি। টেবিলের 7টি কলাম ও 6টি রো নির্ধারণ করে ওকে বাটনে ক্লিক করি। টেবিল সিলেক্ট করে ডিজাইনের মোর অপশন থেকে এখানে ক্লিক করি। 5 নম্বর কলামের এই 5টি রো সিলেক্ট করে মাউসের রাইট ক্লিক করে মার্জ সেলে ক্লিক করি, ডেটাগুলো ইনপুট করি। এভাবে আমরা টেবিল তৈরি করতে পারি। টেবিল বর্ডার। যখন টেবিল তৈরি করি তখন বর্ডার ব্যবহার করে সেটিকে সাজাতে পারি। এখানে একটি টেবিল দেখতে পাচ্ছি। টেবিল সিলেক্ট করে টেবিল ডিজাইন ট্যাব থেকে বর্ডার স্টাইলসে ক্লিক করি। এখানে বিভিন্ন বর্ডার দেখতে পাচ্ছি। অল বর্ডার্স, ইনসাইড বর্ডার্স, আউটসাইড বর্ডার্স, নো বর্ডার। নো বর্ডার সিলেক্ট করলে কোনো বর্ডার থাকছে না। এভাবে আমরা প্রয়োজন মতো কাজ করতে পারি। কোলাবোরেটিভ এডিটিং। মাইক্রোসফট ওয়ার্ডের আধুনিক ভার্সনে আমরা একই ডকুমেন্ট একাধিক জন মিলেও একসাথে সম্পাদনা করতে পারি। এটিকে কোলাবোরেটিভ এডিটিং বলা হয়। এখানে দেখতে পাচ্ছি একাধিক ইউজার একসাথে কাজ করছেন। এই ফিচারটি টিম ওয়ার্ক, অফিস প্রজেক্ট বা গ্রুপ অ্যাসাইনমেন্টের জন্য খুবই দরকারি। ইনসার্ট অপশনস। ইনসার্ট ট্যাব ব্যবহার করে আমরা ছবি, টেবিল, চার্ট, শেপ, হেডার ফুটার, পেজ নম্বর ইত্যাদি যোগ করতে পারি। এগুলো ডকুমেন্টকে সমৃদ্ধ করে তোলে। ইনসার্ট ট্যাব থেকে শেপ অপশন থেকে ওভাল শেপ আঁকলাম, কি অসাধারণ একটি বৃত্ত এঁকে ফেললাম। এখানকার অন্যান্য অপশনগুলো আমরা চাইলে খুব সহজেই ব্যবহার করতে পারি। পেজ ডিজাইন। পেজ ডিজাইন ট্যাবের ব্যবহার করে আমরা পুরো পৃষ্ঠার চেহারা বদলে ফেলতে পারি। পেজ সিলেক্ট করে পেজ কালার থেকে যে কোনো একটি কালার সিলেক্ট করি, চেহারাই বদলে গেছে। এখন পেজ বর্ডার থেকে যে কোনো একটি বর্ডার সিলেক্ট করে ওকে বাটনে ক্লিক করি, সাথে সাথেই পেজের বর্ডার হয়ে গেল। লেআউট। পেজ লেআউট ট্যাবে আমরা পেজের মার্জিন, পেজ ওরিয়েন্টেশন, পেজ সাইজ ইত্যাদি ঠিক করতে পারি। দেখুন, পেজটিকে পোর্ট্রেট মোড সিলেক্ট করলে এমন, আবার ল্যান্ডস্কেপ মোড নির্বাচন করলে পেজটি এমন হয়ে যায়। আমাদের যে ধরনের কাজ দরকার তেমনটি সিলেক্ট করব। প্রিন্টিং। পেজটি লেখা ও ডিজাইন শেষে এটি প্রিন্টিংয়ের পালা। ডকুমেন্ট তৈরি শেষে ফাইল অপশনে ক্লিক করি।
এরপর প্রিন্ট অপশন থেকে প্রিন্ট প্রিভিউ দেখে নেই। এখান থেকে চাইলে কপি সংখ্যা নির্ধারণ করতে পারি। এটি প্রিন্ট করার জন্য প্রিন্ট অপশনে ক্লিক করি। আবার এটি এখান থেকে পিডিএফ হিসেবেও সেভ করা যায়। আমরা আজকের পাঠে আলোচনা করলাম অ্যালাইনমেন্ট, বুলেট অ্যান্ড নাম্বারিং, ইনডেন্ট, লাইন স্পেসিং, টেবিল বর্ডার, কোলাবোরেটিভ এডিটিং, ইনসার্ট অপশনস, পেজ ডিজাইন, লেআউট ও প্রিন্টিং। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ।